এইভাবে তারা বলে দেয়, সাথে সাথে সে বলে, পারলে বলে, না পারলে বলে না। তো এইভাবে তারা পূজা করে, এরপরে পুজো করে এইভাবে হাত উপর দিকে দেয়। কিন্তু কি পরে এই পূজাগুলো করছে যদি তারা জানতো এবং এর হাকিকত বাস্তবতা জানতো, সে হিন্দু ধর্ম লাথি মেরে ইসলামে প্রবেশ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে পূজা করছে? ব্রাহ্মণ, সে অনেক ব্রাহ্মণ নিজেও জানে না, অন্যকে জানতে দেয় না। আবার অনেক ব্রাহ্মণ আছে নিজেরা জানে কিন্তু অন্যকে জানতে দেয় না। হিন্দুরা তারা বডি স্ট্রাকচার বানিয়ে এইভাবে মূর্তি পূজা করলে তাদের ধর্মগ্রন্থ বলছে ততগুলো ইফতিতম সভ্যতার্থে, এর চাইতেও যদি কোনো ব্যক্তি প্রাকৃতিক পূজা ছেড়ে মূর্তি বানায়া মূর্তির সামনে কেউ মাথা নত করে, তারা আরো নরকে যাবেন। কোন ব্রাহ্মণ যদি একটা চেয়ারে বসে অথবা একটা সোফা সেটে বসে, সেখানে অন্য কোনো সাধারণ ওই চতুর্থ শ্রেণীর মানুষ এসে বসে, তাদেরকে রড গরম করে পিছনের রাস্তা দিয়ে ঠেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। নাউজুবিল্লাহ। হিন্দুদের ধর্মগ্রন্থ আছে, তাদের ধর্মগ্রন্থর প্রধান ধর্মগ্রন্থের নাম হলো বেদ। সেই বেদটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই বেদের ভিতরে আল্লাহর নবী এবং কোরআনের কথা আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আসবেন সেগুলো আছে। কিন্তু হিন্দুরা কি এটা বিশ্বাস করে? আওয়াজ করে বিশ্বাস করে? বিশ্বাস করে না। এরপরে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। সে ত্রিপিটকের মধ্যে রাসূলুল্লাহর পরিচয়, ইসলামের পরিচয় আছে, কিন্তু তারা মানে না। এরপরে আপনি বাইবেল বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেই গ্রন্থ বলেন না কেন, সমস্ত গ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিচয় আছে। কিন্তু ওই জাতি তারা এই পরিচয়গুলোকে ধারণ করতে চায় না। মৌলিক কারণ হলো হিংসা, বিদ্বেষ, তকব্বারি। এজন্য ওই জাতি তারা ইসলাম এবং মুসলমানকে মানতে চায় না, কারণ তারা একটাই হিংসা। যেমন হিংসা ছিল আবু জাহেলের, আবু লাহাবের, উতবা, সাইবা এবং নমরুদ, যেরকম তার স্বজাতির, তার জাতির মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন, সে গ্রহণ করতে চায় নাই। ফিরআউন মুসা আলাইহিস সালামকে গ্রহণ করতে চায় না, তার দাবিগুলো এবং তার যেই আইন ব্যবস্থা আল্লাহ পাক অবতীর্ণ করে জানিয়েছেন সেটা গ্রহণ করতে চায় নাই। ঠিক এই জামানায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ হলো কোরআন, সবকিছু তাদের গ্রন্থের সাথে মিলল, কিন্তু তারা মানতে চায় না। আপনারা কি শুনবেন যে তাদের গ্রন্থের মধ্যে কি আলোচনাগুলো আছে? শুনতে চান? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখুন, হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ। সেই বেদটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। ঋগ্বেদের ভিতরে আছে, মানে হিন্দুরা যখন পূজা করে, দেখবেন পূজা মণ্ডপে, কিছুদিন আগেই তো গেল দুর্গা পূজা, দেখবেন অনেক মন্দিরের সামনে গিয়ে তাদের কাছে দেখবেন তারা পূজা করে, অথচ কি বলে পূজা করছে? ব্রাহ্মণ, সে অনেক ব্রাহ্মণ নিজেও জানে না, অন্যকে জানতে দেয় না। আবার অনেক ব্রাহ্মণ আছে নিজেরা জানে কিন্তু অন্যকে জানতে দেয় না। দেখেন, ঋগ্বেদের ভিতরে আছে নরসংসং সিদৃষ্ট পসং শপতস্তমং দিমানসদ্মমখসম। কথা বুঝতে পারছেন? হিন্দুরা কিন্তু এভাবেই পূজা করে। দেখবেন একেবারে মূর্তির সামনে গিয়া, মানে যারা পাবলিক, এরা তো পারে না ওই মন্ত্রগুলো পড়তে, পাশ থেকে ঠাকুর বলে দেয় নরসংসং সিদৃষ্ট পসং শপতস্তমং দিমানসদ্মমখসম। এইভাবে তারা বলে দেয়, সাথে সাথে সে বলে, পারলে বলে, না পারলে বলে না। তো এইভাবে তারা পূজা করে, এরপরে পুজো করে এইভাবে হাত উপর দিকে দেয়। কিন্তু কি পরে এই পূজাগুলো করছে যদি তারা জানতো এবং এর হাকিকত বাস্তবতা জানতো, সে হিন্দু ধর্ম লাথি মেরে ইসলামে প্রবেশ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমি হিন্দু ধর্মকে কটাক্ষ করছি না, তাদের ধর্মগ্রন্থ থেকে দলিল দিচ্ছি। ঋগ্বেদ খুলে দেখেন, সেখানে আছে নরসংসং এমন একজন ব্যক্তির নাম, নরসংসং এমন একজন ব্যক্তির নাম যার বাংলা অর্থ হলো সবচেয়ে প্রশংসিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার আরবি অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নরসংসং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গীতা পড়ে, এই মন্ত্র পড়ে তারা পূজা করছে, অথচ নাম নিচ্ছে আমাদের নবীর। কিন্তু এইগুলো তাদের ব্রাহ্মণরা জানতেও দেয় না, অন্যকে জানানোর সুযোগও করে দেয় না। কারণ কি জানেন? হিন্দুদের বিশাল বড় একটা ইতিহাস আছে। ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার, আল্লাহ চাইতে পরে বলবো। সর্বোপরি কথা হলো, হিন্দুরা তো এই দেশের মৌলিক তারা সম্পত্তির মালিক ছিল না। দ্রাবিড় জাতি নামের একটা জাতি এই ভারত উপমহাদেশে বসবাস করত। সেই জাতিকে হটিয়ে তারা এই দেশের ক্ষমতা নেয়।
এই যে বাংলাদেশে যেরকম মুক্তিযোদ্ধাদের এরকম ক্ষমতা বেশি, তো যারা নেতৃত্ব দিয়েছিল তারা হলো ব্রাহ্মণ ওই যুদ্ধে হিন্দুরা, আর যারা সেনাবাহিনী ছিল তারা হয় দ্বিতীয় স্টাফ, এরপরে যারা সমর্থনে ছিল তারা তৃতীয় স্টাফে, এরপরে যারা বিরুদ্ধাচরণ করেছিল তাদেরকে একেবারে চতুর্থ স্টাফে নিয়ে গেল। মানে তারা এটাকে মানে মুসি এই নাপিত হাবিজাবি তারা বানায়া ইয়ে করলো। এরপরে ক্ষমতা পাওয়ার পরে যখন দেখেন ব্রাহ্মণদের একটা নিয়ম ছিল, কোনো ব্রাহ্মণ যদি একটা চেয়ারে বসে অথবা একটা সোফা সেটে বসে, সেখানে অন্য কোনো সাধারণ ওই চতুর্থ শ্রেণীর মানুষ এসে বসে, তাদেরকে রড গরম করে পিছনের রাস্তা দিয়ে ঠেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। নাউজুবিল্লাহ। এইভাবে তাদের নিয়ম ছিল। এখনো পর্যন্ত দেখবেন ব্রাহ্মণদের প্রতি তাদের যে শ্রদ্ধা এখন অনেকটা কমে গেছে, কিন্তু আগে তাদের প্রতি এতটুকু আইন ছিল। অথচ এই আইন কি মানে তারা কোনো আসমানি কিতাবের মাধ্যমে পাইছে না নিজেরা বানাইছে? আওয়াজ করে বলুন, নিজেরা বানাইছে কিনা? এটা নিজেরা বানাইছে। নিজেরা বানিয়ে এই আইন মানুষের সামনে প্রয়োগ করত। এখন আমাদের মুসলমানদের ভিতরে দেখেন, মুসলমানরা কোরআনকে অস্বীকার করে, কোরআনের অনেক বিধানকে অস্বীকার করে, নিজের মতাদর্শ নিজের বাপদাদা তৈরির আইন তারা রাষ্ট্রে প্রয়োগ করতে চায়, সমাজে প্রয়োগ করতে চায়। যারা বলেন ঠিক কিনা? মৌলিক কারণ কি? তারাও হিন্দুদের মতো হতে চায়। তো আমি যে কথা বলতেছিলাম, নরসংস এমন একজন ব্যক্তি যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাদের ধর্মগ্রন্থ যজুর্বেদের ভিতরে স্পষ্ট আছে, অন্ধংতম প্রবিশংতি যে সংভূতিমুপাস্তে তত ভূয় ইপ্তেতম য উসভ্যতার্থে। এই কথা আছে যে অন্ধ হয়ে অন্ধের মতো কানার মতো কোন ব্যক্তি যদি প্রাকৃতিক পূজা করে, প্রাকৃতিক পূজা কি? রোদ পূজা, গাছ পূজা, হাবিজাবি পূজা, এগুলো হলো পূজা। এই পূজা যদি কোনো ব্যক্তি করে তাহলে সে নরকে যাবে। এটা কিন্তু তাদের যজুর্বেদের ভিতরে আছে। তারা কোথায় যাবে? নরকে যাবে। এরপর আছে তদ্ভুয় ইপ্ততম যৌসভ্যতার্থে, যারা ওইটাকে ছেড়ে প্রাকৃতিক পূজা ছেড়ে বডি স্ট্রাকচার বানিয়ে মূর্তি বানায়া মূর্তির সামনে যারা মাথাকে নত করবে, এরা আরো নরকে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, এটাকে আমাদের কোরআনও এই সমর্থন আছে কি নাই? আছে। যারা শিরিক করবে, দেখেন আমাদের মুসলমানদের ভিতরে একটা অপসংস্কৃতি ঢুকে গেছে, মানে কথায় কথা আসে, এই জন্য কথাগুলো বলছি। দেখেন ওরা তো মূর্তি বানায়, একটা স্ট্রাকচার বানায়, একটা তাদের বানানো প্রভু তারা নিজে হাতে বানায় পূজা করে। আমাদের মুসলমানদের ভিতরে কি একটা কালচার, মরা মানুষ যার কোনো অস্তিত্ব কবরে আছে কিনা আল্লাহ পাক ভালো জানে, তারা গিয়ে কবরে গিয়ে তারা সন্তান চায়, অনেক ধরনের তারা প্রয়োজনীয় জিনিস চায়। এমন মুসলমান আছে কি নাই? তাহলে তারা শিরিক করে। তার এর চাইতে হিন্দুদের মস্তিষ্ক একটু উন্নত, তারা তো বডি স্ট্রাকচার বানায়। কিন্তু আমার মুসলমান ভাইরা, তারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যখন বাবার দরবারে যায়, মাজারে গিয়ে কবরে গিয়ে যখন মাথা নত করে সিজদা করে, বলে বাবা আমার সন্তান নাই, সন্তান দাও, বাবা আমার অমুক নাই, আমার অর্থ নাই, টাকা নাই, ব্যবসায় লস, বাবা আমাকে দাও। এই কথা যখন বলেন এই মরা মানুষের কাছে গিয়ে, যার কোনো অস্তিত্বই কবর নাই, স্ট্রাকচারও নাই, এর মধ্যে মূর্তিও নাই, সেইখানে গিয়ে তারা মাথা নত করে, এর চাইতে পাগল দুনিয়াতে আর আছে? এই জন্য শিরিক থেকে বাঁচতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে বা যারা শিরিক করবে আল্লাহ পাক তাদেরকে কখনোই মাফ করবেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলে বলুন আমিন। এই শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো বলতেছিলাম, হিন্দুরা তারা বডি স্ট্রাকচার বানিয়ে এইভাবে মূর্তি পূজা করলে তাদের ধর্মগ্রন্থ বলছে ততভূয় ইপ্ততম যৌসভ্যতার্থে, এর চাইতেও যদি কোনো ব্যক্তি প্রাকৃতিক পূজা ছেড়ে মূর্তি বানায়া মূর্তির সামনে কেউ মাথা নত করে, তারা আরো নরকে যাবেন। কোরআনের পরিভাষায় নরক বলা হয় জাহান্নাম, আর বাংলায় বলা হয় দোজখ। তাহলে তারা কোথায় যাবে? নরকে যাবে। তাহলে তাদের ধর্মগ্রন্থের আইন কি তারা মানে না? এখন আমাদের মুসলমানদের ভিতরে কালচার ঢুকে গেছে, তাদের সামনে যদি বলা হয় সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এগুলো করা হারাম, এগুলো তারা মানতে চায় না। হিন্দুরা যেরকম তাদের ধর্মগ্রন্থের আইন মানতে চায় না, আমাদের মুসলমানরাও এরকম ধর্মগ্রন্থের আইন মানতে চায় না। তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো কি? আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলে বলুন আমিন। এই জন্য কোরআনে কারীম এমন একটা ঐশী গ্রন্থ, যে গ্রন্থ অন্য কোনো ধর্মগ্রন্থের মতো নয়। এটা
ত্রিপিটকের মতো নয়, বাইবেলের মতো নয়, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মতো নয়, এরপর ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদের মতো নয়, রামায়ণ কল্কি পুরাণ মহাভারতের মতো নয়। এটা হলো আমার একটা ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।